বুঝছেন, আমরা অনেক দূর থেকে আসছি। এই জায়গা ঠিক মতো খাবার দেয় না, নাস্তা পানি দেয় না, ভাত চাত দেয় না, ড্যাগ ভরে রান্না করে নিয়ে আসে, এগুলো নিয়ে চলে যায়। একজনের বেশি খাবার দেয় না। এই জায়গা কপ তুলতে গেলে টাকা নেয়, গ্যাস দিতে গেলে 10 টাকা করে নেয়, কপ তুলতে গেলে 20 টাকা করে নেয়। যে কয়বার এই নার্সরা নেয়, নার্সরা বলে, সরকাররা বলে নার্সদের বেতন দেয় না, আয়াদের বেতন দেয় না। আয়ারা বলে যে আমাদের বেতন দেয় না, সরকার থেকে আমাদের কোনো কিছু দেয় না, এইগুলো বলে আয়ারা বলে। আবার একটা জিনিস একবার থেকে দুইবার জিজ্ঞাসা করলে এনাদের রাগ হয়ে যায়। সেই দিন এই গেল রাত্রে আমার একটা আঙ্কেল আসছিল, এই কথা বলছে, বলার পরে সে গ্যাসের মেশিন নিয়ে চলে যাওয়ার পরে আবার সেই মেশিন দিয়ে গেছে, বুঝছেন। না, বাচ্চাদের নাম লিখে নিয়ে গেছে, কোনো বাচ্চারই দিচ্ছে না। মানে এর বাচ্চারা তো ছোট, বাচ্চাদের নাম লিখে নিয়ে যাচ্ছে। দেখেন আমাদের বাসা কিন্তু অনেক দূরে, সব সময় কিন্তু খাবার কিনা সম্ভব না। বাচ্চার নিউমোনিয়া হয়েছে, ঠান্ডা জ্বর কাশি। হচ্ছে কাশি ছিল, মানে হাঁচি করতেছিল, কাশি ছিল, কিন্তু নাকে কোনো ঠান্ডা ছিল না। এখন ভালো, এখন সব কিছু ভালো আছে, শুধু একটু গ্যাস আছে। তো ডাক্তার বললো যে গ্যাসের ওষুধ আছে, ওগুলো চলবে, খাইলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বিদ্যুৎ কারেন্ট থাকছে না, গরম পড়ছে, ঠান্ডা পড়ছে, এই কারণে বাচ্চাদের এই সমস্যাটা হচ্ছে। আমার বাচ্চা আজকে 6 দিন ধরে আছে এখানে। ওনার এখন ডাবল নিউমোনিয়া হয়ে গেছে। ডাক্তার বলছে এখনও 5 দিন থাকা লাগবে। প্রথমে আমাদের যখন নিয়ে আসি, তখন নিয়ে আসার পরে ওর বুকের ভিতরে হঠাৎ শব্দ করার পর থেকে আমরা কল্লোল স্যারকে দেখানোর পরে আমার ঠান্ডা বুকে চাপছে। তো তারপরে এখন আমরা দিনে 4 বার কফ উঠাতে হয়, আর 5-6 বার গ্যাস দিতে হয়। মানে এইভাবে ট্রিটমেন্ট চলছে। এখন কিছুটা ভালো, হালকা ভালো। এটা ঠান্ডা গরমের কারণে হয়েছে। প্রথমে নাকে পানি, তারপরে ঠান্ডা, তারপরে মানে পুরা বুকে কফ জমছিল, আর এই বমের সাথে শুধু ঠান্ডার ওই কফ উঠছিল। তারপরে এখানে দেখানো হয়েছিল, দেখানোর পরে ওষুধ লেখছিল, সিরাপে কাজ হয়নি, তখন আবার ফের অ্যাডমিট করে এখানে ভর্তি করা হয়েছে।